অলরেডি লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি ব্যাগটাও গোছানো ছিল না, তারপর স্নান করা, খাওয়া। 5601 হাতে সময় একদমই নেই। তারপর এই রাস্তায় দুপুরে তো নো এন্ট্রি থাকে, তাই টোটোর ভরসা করলাম না। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টি হয়েছে কিনা করা রাস্তায় জল দাঁড়িয়ে যাবে। 3:30 ট্রেন, এদিকে ঘড়ি ঘোড়ার মতো দৌড়াচ্ছে। যাক, দাদা আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে স্টেশনে নামিয়ে দিয়েছে। টিকিট কাটতে হবে, তাই কোন কাউন্টার একদমই ফাঁকা সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম। যদিও এই সময় ভিড়টা কম থাকে, রবিবার হলে চরম ভিড় হতো, কারণ শ্রাবণ মাস চলছে। এই একটা ফাঁকা কাউন্টার পেয়েছি, দাঁড়াও টিকিটটা কেটে নিই। ট্রেন ছাড়া টাইম হয়ে আসছে, আর এদিকে মহিলাগুলো কিছুতেই সিঁড়িতে উঠতে পারছিল না, আর সাইডেও দিচ্ছিল না। ভিড় ঠেলে আগে উঠলাম, দেখি বোকারো স্টিল সিটি 4 নম্বরে দাঁড়িয়ে। সব সিটেই কেউ না কেউ বসে আছে। অবশেষে একটা ফাঁকা সিট পেয়ে বসে পড়লাম। বাইরে হালকা বৃষ্টি আর বেশ ঠান্ডা বাতাস। ট্রেনটা একটু লেট করেছিল, ওরকম তো আমাদের অভ্যাস আছে। লোকালকে দাঁড় করিয়ে রেখে এক্সপ্রেসকে পাস করে দেওয়া, আউটডোরে দাঁড় করিয়ে রাখা, এরকম হতেই থাকে। আচ্ছা, প্ল্যাটফর্মে এরকম আনইভেন টাইলসগুলো কেন থাকে তোমরা জানো? কারণটা হচ্ছে যারা ব্লাইন্ড, যারা অন্ধ, তারা যেন পায়ের তলা বা লাঠির মাধ্যমে রাস্তা বুঝতে পারে। জাপানে তো রাস্তার মধ্যেও এরকম টাইলস বসানো থাকে। টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলে তেনজি ব্লক। এতক্ষণে তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় এসেছি। ইয়েস, আই এম ইন আসানসোল। যাবো বর্ষাদির বাড়ি। এদিকে কলিং বেলটা বাজিয়ে আমি সিঁড়ির পাশে লুকিয়ে আছি। এটা হ্যাঁ, এখন আটা আছে ওই। সেই দিন তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই পরের দিন বাবুকে নিয়ে বসেছি একটা গেম খেলতে। এগুলো আমরা ছোটোবেলায় খেলতাম। একটা ওয়ার্ড কেউ একজন খুঁজতে বলতো, একটা টাইম দিয়ে দিত, সেই টাইমের মধ্যে ওয়ার্ডটা খুঁজে বের করতে হতো। ওকে আমি বলেছি যে 1 মিনিট অথবা 30 সেকেন্ডের মধ্যে, মানে আমি টাইমটা সেট করে দেবো, সেই টাইমের মধ্যে ওকে খুঁজে বের করতে হবে। 15টা কোশ্চেন করবো, 15টার মধ্যে 10টা বলতে পারলে 10 পয়েন্ট, আর পয়েন্ট টাকা। মানে ওর অ্যাকচুয়ালি পেন খুব পছন্দ, প্রচুর পেন কেনে, তাই বলেছিলাম 10টা পয়েন্ট তুলতে পারলে 10 টাকা দামের একটা পেন গিফট করবো। এই প্যারাটার মধ্যে আছে, এই টোটার মধ্যে, এই টোটার মধ্যে। এই দেখ, 28, 29, 30 সেকেন্ড। স্টপ, ইউর টাইম ইজ ওভার নাও। এই দেখ, আমি কি করব, তুই পারছিস না? স্ট্রংলি না, এটা 0 পয়েন্ট। ওটা না পাওয়ায় ঋষির মন একটু খারাপ হয়ে গেছিল, তাই ঋষিকে একটা সহজ ওয়ার্ড দিলাম। যা, পেয়ে গেছিস। কটা হলো তাহলে? 10টা হয়ে গেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7 8 9 10। গুড বয়। কোথায় যাবি? কোথায় যাবি? দাঁড়া, আগে টিফিন কর, তারপর। টিফিন করেছিস? তা টিফিনটা কর। আমি করে নিয়েছি অনেকক্ষণ। ওই তো ড্রাই ফ্রুট খেয়েছি। আবার কি খাবো? সেই যে টিফিন করলো, তারপর থেকে কন্টিনিউ মামা কখন যাবে, মামা চলো, মামা পেন কিনবো, মামা গিফটটা। কোথায় যাবি? হ্যাঁ, 10 পয়েন্টের গিফট নাকি? 10 পয়েন্টের গিফট। দেখা কি দেখ, কোন পেন আছে না? হ্যাঁ, 10 টাকা।
গোল্ডেক্স গোল্ডেক্স কালকের গোল্ডেক্স না গ্রিন বার। আঙ্কেল একটার পর একটা পেন নামিয়ে যাচ্ছে, বাবুর কিছুতেই পছন্দ হয় না। মানে 10 টাকা দামে যত পেন ছিল সব নামিয়ে দিয়েছে, ওর আর গোল্ডেক্সের সেই পেন আরও পাচ্ছে না। হ্যাঁ, এতগুলো পেন তাহলে তো পেন পছন্দ হচ্ছে না তোর? চলে মাম্মা অন্য দোকান। এই সাবাস। এরকমভাবে 5টা দোকানে ঘুরেও গোল্ডেক্সের সেই পেন আরও পেলো না। দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম অন্য কোনো দোকান, বললো সেই বাজারের ধারে যেতে হবে। তাই সেখানে গিয়ে যাক এই দুটো পেন ওর পছন্দ হয়েছে। ও গোল্ডেক্স ধর 12 টাকা। খুশি? 12 টাকা। বিকেলবেলায় ছাদে উঠে একটু চারপাশটা দেখছিলাম, তারপর সন্ধেবেলায় দিদি যাইবো বললো ঘুরতে যাবে। ওই যে কি মলটা যেন, সেন্ট্রাম মল। বলতো সারাদিন পড়তে হলো না, কিছু না, সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেলি। হ্যাঁ, সানডেটা বেশ ভালো কাটে। শোন না, চকলেট কিনে মুডটা কেমন ওটা বল। अच्छा लगा लेकिन डांट मिला। দেখি বের কর, চকলেটটা বের কর। দাঁড়া 1 মিনিট। এই চকলেটটার দাম নাকি ক টাকা? पता नहीं কত নিল? 230, 230 টাকা দাম নিচ্ছে চকলেটটা। हेवी टेस्ट। বাড়ি খেয়েছিস তুই, বাড়ি। এখনকার জেনারেশন কোথায় মোবাইলে চকলেটটাকে দেখেছে, এসে পরে এই মলে দেখতে পেয়েছে, দিদিকে বলছে চকলেটটা কিনবো। এবার আমরা সবাই শুনেছি 30 টাকা দাম। ও দোকানদার সিল খুলে দিয়েছে, সিল খোলার পর যখন পেমেন্ট করতে যাচ্ছে বলছে 230 টাকা। ব্যাস, জাইবুর তো মাথা গরম। যাক, কিছুক্ষণ পর জাইবুর মাথা ঠান্ডা হলো। তারপর এখান থেকে এক জোড়া জুতো কেনা হলো, আর কিছু ওই টুকটাক শার্ট টার্ট কেনাকাটা করে ডিনার করে আমরা বাড়ি ফিরলাম। পরদিন সকালে ঋষিকে নিয়ে বসেছি ব্লাড অক্সিজেন চেক করার জন্য। সব কিছু ঠিক ছিল, কিন্তু ফেস ওয়াশের মধ্যে ব্লাড অক্সিজেন, মানে ফেস ওয়াশেরও ব্লাড। দুদিন অনেক মজা করে কাটালাম, আজ আমার ফেরার পালা। মোটামুটি 2 বছর পর, হ্যাঁ 2023, 24, 25, হ্যাঁ 2 বছর পর আমি গেলাম বর্ষিদির বাড়ি। মানে একটা টাইম যখন আমাদের বাড়িতে কেউ আসতো, কদিন থাকার পর যখন তারা চলে যেত, তখন আমাদের মন খারাপ হতো। আর এখন আমি যাচ্ছি, আমি চলে আসছি, বাবুর মন খারাপ হচ্ছে। সত্যি বড় হয়ে গেলাম আমরা।